কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 6 এর 2 নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এবং বারুইপুর হাই স্কুলের পার্ট 2 এর ভিডিওটা করে দেব। তো 2 নম্বর স্কুলে দেখো ফার্স্ট মানে পার্ট 1 এর অঙ্কগুলো 1 থেকে 2 1 নম্বরে আর 2 নম্বর দাগে সবগুলো অঙ্ক করে দেওয়া ছিল, 3 এর গুলো বাকি ছিল। সো 3 এর গুলো আমরা এই ভিডিওতে শেষ করব, ঠিক আছে? তো তোমরা দেখো 3 এর 1 দেখো, ফার্স্ট অফ অল 3 এর 1 3 এর 1 কি বলেছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 8 ও 100 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? এখানে আমরা কিন্তু বারবার বলেছি এবং আগের বছর মানে আগের সেশনে যারা আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি বারবার বলেছি প্রত্যেকটা ভিডিওতে যখনই এই অঙ্ক আসে তখনই বলেছি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে আমি লিখতে পারি যে দুটি সংখ্যার প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু। লসাগু মানে কত? প্রথম সংখ্যা বলে দিয়েছে 56, দ্বিতীয় সংখ্যা জানি না। লসাগু কত? লসাগু বলেছে তোমার 280, আর গসাগু কত? গসাগু হলো 8। ওকে, তাহলে যখন এটার সাথে এটা গুণ সম্পর্ক, এটার সাথে এটা গুণ সম্পর্ক, দ্বিতীয় সংখ্যাকে দ্বিতীয় সংখ্যাকে যদি আমি এই পাশে রাখি, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা গুণ আছে, ভাগ হয়ে চলে যাবে এই পাশে। তাহলে 280 গুণ 8 ভাগ 56। এবার কাটো, 8 দিয়ে কাটো, 7 দিয়ে, 7 8টা 8 দিয়ে কাটলে 8 8 আর 8 7 8 56 হলো। 7 দিয়ে কাটো, 4 7 28 আর 0। দ্বিতীয় সংখ্যা কত? সেকেন্ড সংখ্যা হবে 40। বোঝা গেল? তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু। তো সেই অনুযায়ী যদি আমি ইকুয়েশনটা করি, প্রথম সংখ্যার মান দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যা বের করব, লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। এখান থেকে আমি দ্বিতীয় সংখ্যাটাকে বের করবো, এই পাশে ভাগ করে। তোমরা কিন্তু আগে ফট করে দেখে কিন্তু গুণ করবে না, ঠিক আছে? গুণ না করে এইভাবে সহজে কাটাকাটিটা করে নেবে, তাহলে দেখো অঙ্কটা আমার কিছু টাফ হলো না। যদি তুমি গুণ করে কাটাকাটি করতে যেতে, তখন কিন্তু তুমি খুঁজে পেতে না যে কি দিয়ে কাটবো, কি হবে না হবে, ভুল হবে না ঠিক হবে, এবং পুরো তোমার পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কি করবো, স্মার্ট ওয়েতে অঙ্ক করবো এবং কাটাকুটিগুলোর ক্যালকুলেশনটা হবে খুব ইজি, দেখবো মজা লাগবে, ঠিক আছে? যখন তুমি ক্যালকুলেশনগুলোকে সোজা নিজের আয়ত্তের মধ্যে আনতে পারবে না, তুমি স্মার্টলি সেগুলোকে করতে পারবে, তখন দেখবে পুরো অঙ্ক তোমার ভালো লাগছে তখন, ঠিক আছে? চলো দেখো পরের অঙ্কটা, টুকে নাও, পরের অঙ্কটা যাবো। একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ ও মহিলা মিলে মোট এতজন হলে শিশুর সংখ্যা কত? তাহলে যদি আমি মোট লোক সংখ্যা তোমার কত? 2,98,72,000, 2,98,72,600, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 2,98,72,600। এদের মধ্যে পুরুষ ও মহিলা মিলে, এটা হলো মোট জনসংখ্যা, আর পুরুষ আর মহিলা মিলে একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে শিশু সংখ্যা কত? দেখো টোটালে জনসংখ্যা কি হয়, পুরুষ মহিলা আর শিশু, তাই না? তাহলে টোটাল জনসংখ্যা যদি এত হয়, তাহলে এদের মধ্যে পুরুষ আর মহিলা, সে বৃদ্ধ এবং বৃদ্ধা সব কিন্তু এই সংখ্যাটার মধ্যে ধরা আছে, কিন্তু এর মধ্যে পুরুষ মানে বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ বৃদ্ধা, পুরুষ মহিলা, বাচ্চা মানে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সব এর মধ্যে ধরা আছে। এর মধ্যে এবার ছেলে আর মেয়ের সংখ্যা দিয়ে দিয়েছে, এবার বলেছে তাহলে শিশুর সংখ্যা কত? শিশুর সংখ্যা কত? এবার এই ছেলে আর মেয়ের যে সংখ্যাটা দেওয়া আছে না, এটা যদি আমি বাদ দিই এখান থেকে, 5 3 9 2 7 3 1 2, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এত হলো শিশুর সংখ্যা। মিলে মোট এত সংখ্যা আছে, টোটালে এত সংখ্যা আছে, এত হলো টোটালে পুরুষ আর মহিলার সংখ্যা। এটা যদি বাদ দিই তাহলে আমার কি পড়ে থাকবে? শিশুর সংখ্যা পড়ে থাকবে। এখান থেকে বাদ দিলে হবে 5, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে, 1 আছে 6, 9 আছে কত হলে 16 হবে, 7 হলে 9 7, আর হাতের 1 ছিল 6, এখানে হলো হাতের 1 যেহেতু আছে তাহলে এখানে 9 হয়ে যাবে, এখানে 9 হয়ে যাবে, এখানে হবে তোমার 3 আছে কত হলে 5 6 7 8, 5 হলে 5 এর থেকে 1 বাদ যাবে, তাহলে হবে 4, এখানে আর বাদ যাবে না, এখানে 9 থেকে 1 বাদ গেলে হবে তোমার 8, এত জন শিশু। বোঝা কথা? এখানে তোমাদের প্রথমত কথাই বলে দিয়েছে,
কথায় প্রকাশ করতে হবে, দ্বিতীয়ত তোমাকে আবার বিয়োগটাও করতে হবে, ঠিক আছে। এই দুটো অঙ্ক তোমাকে করতে হবে, এর মধ্যে একটা অঙ্কের মধ্যে তোমার দুটো অ্যান্সার আছে। একটা হলো প্রথমত কথায় লিখলা, কথায় লেখাটাকে ঠিকঠাক করে লিখতে হবে, আর দ্বিতীয়টাতে তোমাকে বিয়োগটাও ঠিকঠাক করে করতে হবে। ওকে, চলো মুছে দিলাম। দেখো এবার পরেরটা, তোমরা নিশ্চয়ই বিয়োগটা পারবে, ঠিক আছে। তো বিয়োগটা আবার ভিডিওটাকে পজ করে, মানে ঠিক আছে এখন তো হয়েই গেছে, তো পজ করে তোমাদের ওই বিয়োগটাকে নিজের থেকে করতে হতো, ঠিক। ওকে, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে একটা সরল দেওয়া আছে। তো সরলটাকে আমরা স্টেপ বাই স্টেপ করবো। এখানে এর আছে, এর কাজটাকে করবো, আর ব্র্যাকেটের উপরে ভেতরে দাগ দেওয়াটা আছে, দাগ দেওয়াটাকে করবো। তো দেখো 4 গুণ 24 বিয়োগ এত 110 বিয়োগ এখানে কত আছে 14 গুণ 4 ভাগ 9 ভাগ 9 দুগুণে 18। ওকে, ক্লিয়ার, বুঝতে পারলে? 4 গুণ 24 বিয়োগ 110 বিয়োগ 4 14 56 56 ভাগ 9 ভাগ 18। এগুলোর কাজ পরে করব। এবার কি করবো, এটাকে বিয়োগ দেবো। 4 গুণ 24 বিয়োগ এখানে দিলে দেখো 4 থাকবে, আর হলো 54 থাকবে, ভাগ আছে, এটা উঠে যাচ্ছে, তার মানে আমার হ্যাঁ এটা ভাগ ভাগ উঠে যাচ্ছে, এটা এইটুকু উঠে গেল, ভাগ 9, এখানে শুধু থার্ড ব্র্যাকেট রয়ে গেল, ভাগ 18। এবার এই ভাগের কাজটুকু আগে করব, ভাগের কাজটুকুকে আগে করবো। এখানে দেখো সমান সমান 4 গুণ 24 বিয়োগ 6 নং 54, 6 নং 54, আর এই গোটা টুকুর কাজ এখনো বাকি রয়েছে, মাইনাস ভাগ 18। এবার বিয়োগটা দেবো, সমান সমান 4 গুণ এটাতে করব হলো ভাগ দিলে হবে 18 ভাগ 18। তাহলে এইখানে দেখো 18-এর সাথে 18 এখান থেকে করছি, অন্য কালে দিয়ে করি। 18-এর সাথে 18 ভাগ দিলে 1 থেকে 4 গুণ 18 ভাগ 18 সমান সমান 4 গুণ 18-এর সাথে 18 ভাগ দিলে 1 হয়, সমান সমান 4 × 4। বোঝা গেল? তাহলে এটা উত্তর কত হলো? 4 হলো, ঠিক আছে। সো চলো পরের ভিডিওটা, পরের অঙ্কটা আমরা করছি। এটা মুছে দিলাম, দেখো দেখে নাও। ওকে না, এবার 4 নম্বর, ঠিক আছে। 4 নম্বরে সরল করতে বলেছে। সরলটা দেখো যে সরল করো 3 × 8 ভাগ 2 × 3 এর 1 × 9 এর 1 × 16, ঠিক আছে। আগে আমরা জানি এর কাজ আমরা আগে করি, ঠিক আছে। 3 আর 3 × 8 ভাগ রয়েছে, এবার এর কাজটাকে আগে করবো। এইটুকুর কাজ আগে করলে 2 × 2 3 নং 27, এর সাথে আরেকটা এর রয়ে গেছে কত 1 × 16, ঠিক আছে। 2 × 3 1 × 9 এর 1 × 16, ঠিক আছে, বোঝা গেল এটুকু। এবার দেখো এটার সাথে এর কাজটা করে নেবো। তোমরা কিন্তু কেউ গুণ করতে যাবে না, বারবার বলছি, এটাকে এই আকারে রেখে দাও। 2 গুণ 1 27 গুণ 16। পরের লাইনে চলে আসো, 3 × 8। আমরা কি জানি, বারবার আমি বলেছি যে যেখানে আমি ভাগ পাবো সরলের মধ্যে বিশেষ করে, সে জায়গায় যেখানে ভাগ পাবো ভাগের সংখ্যাটাকে গুণ করে দেবো, মানে ভাগের চিহ্নটাকে গুণ করব এবং ঠিক তার এক্সাক্ট পরের সংখ্যাটাকে উল্টে দেবো। তাহলে এই নিচের সংখ্যাটা চলে যাবে ওপরে। নিচে কত ছিল 27 বাই × 16, আর ওপরের যে সংখ্যাটা 2 × 1, 2 × 1, 1 এর দরকার নেই, 2 কে 2ই হয়, ঠিক আছে। তো সেটাকে এখানে করে দেবো। এবার দেখো 8 × 2 = 16, এই 2 কেটে গেল, 3 × 27 হয়ে গেল 81। বোঝা গেল? ঠিক আছে। এইখানে তোমরা জটিল করতে পারো, কিন্তু কোনো রকম জটিল করবে না, ঠিক আছে। একদম ক্লিয়ার কাট কনসেপ্ট মাথার মধ্যে ভরে রাখো যে এটা গুণ করব এবং এই 16 27 গুণ করব, গুণ আকারে রেখে দেবো, কিন্তু গুণ আমি করতে যাব না। গুণ করলে কিন্তু প্রথমত গুণ করতে টাইম লাগবে, এবং গুণ করে পরে আবার কাটাকাটি করতে তো পুরো মানে অঙ্কটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা স্মার্ট ওয়েতে অঙ্ক করবো। কি করবো, এটাকে কাটাকাটি মানে গুণ করবো না, কাটাকাটি পর্যন্ত নিয়ে যাবো, তারপরে যেই সংখ্যাটা পড়ে থাকবে সেটাকে গুণ করবো। বোঝা গেল? দেখো অঙ্কটা কি সুন্দর অঙ্ক, ঠিক আছে। এই জায়গাটা এসে তোমরা সব কিছু ভুল করে দেবে, সো আমি চাই না তোমরা ভুল করো। তো এই অঙ্কটাকে টুকে রাখো এবং মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখো যে আমি কি করে করলাম, তোমরাও সেইভাবে অঙ্কগুলো করবে। ওকে, চলো নেক্সট। উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবে। প্রতি ফ্রকের জন্য 1.7 মিটার কাপড় লাগে, তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবে? তাহলে কাপড় আর হলো ফ্রক কত, 1.7 কাপড়ে 1.7 মিটার কাপড়ে একটি ফ্রক তৈরি হয়, ঠিক আছে। আর আমার আছে কত
30.6 কতগুলো ফ্রক তৈরি হবে? তাহলে 17.1 17.1 কাপড় 1.7 ফ্রক তৈরি হয় একটি। এবার কাপড় 1 মিটার, এত মিটার লিখো না এখানে, 1 মিটার ফ্রক তৈরি করতে কতগুলো কাপড় লাগবে? 1 ভাগ 1.7 বা 1/1/7। এবার আমার কত কাপড় আছে? কাপড় 30.6 মিটার ফ্রক তৈরি করতে আমার কত, মানে এত মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় কতগুলো? এবার একে যদি এতগুলো হয় তাহলে 30.6 কতগুলো হবে এটা দিয়ে গুণ, এটা কাটলে দশমিক চলে গেল, এটা কাটলে 18 হয়ে গেল, তাহলে মানে কত? 18টি ফ্রক তৈরি হবে। ঠিক আছে, ওকে চলো পরের অঙ্কটা মুছে দিলাম, দেখে নাও একবার, মুছে দিলাম। ছয় নম্বর এবং লাস্ট। 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 গ্রাম চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হবার পরে 75 কিগ্রা চাল এখন খরচ হয়ে গেছে, এখন রয়েছে কত? 100 কিগ্রা। তাহলে 400 জন ছাত্রের বাকি দিন আর কদিন চলবে? তাহলে আমি লিখবো হলো প্রথমত জন, দ্বিতীয়ত হলো কিগ্রা চাল, আর যেহেতু আমাকে বের করতে হবে দিন, তাহলে দিনটাকে শেষে। জন কত? 500 জন, আর কিগ্রা হলো কত? 175 কিগ্রা। দিন চলে কত? 1 সপ্তাহ মানে 7 দিন। ঠিক আছে, 7 দিন চলো। এইবার 75 কিগ্রা চাল খরচ হয়ে যাওয়ার পরে 400 জন লোক আসলো এবং 75 কিগ্রা চাল খরচ হওয়ার পরে কত বাকি রয়েছে? এখন কত বাকি রয়েছে তোমার? এখন 100 কেজি। ঠিক আছে, 100 কেজি কেন? 100 কেজি মানে হলো তোমার 175 থেকে এই 75টা খরচ হয়ে গেছে, সমান সমান 100 কেজি চাল বাকি রয়েছে। তাহলে 75 কেজি খরচ হওয়ার পর এখন বাকি রয়েছে কত? 100 কেজি। 100 কেজি চাল এখন কতদিন চলবে? দেখো লোকও কমেছে, চাল তো খাওয়াই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? জন বাড়লে না, 500 জন লোক 175 কেজি চাল খায় 7 দিনে। তাহলে 500 জন লোক 1 কেজি চাল কত দিনে খাবে? মানে 500 জন লোকের পর যদি 1 কেজি চাল দেওয়া হয় তাহলে কিছু থাকবে? 7 ভাগ 175 হয়ে যাবে না এত দিনে? মানে 1 কেজি চালকে ওই তোমার 500 জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, তো কি আরে ভাগ হবে? 175 হিসেবে ভাগ হয়ে যাবে। এবার 500 জন না, 1 কেজি, একজন লোক 1 কেজি চাল খাবে কত? এবার একটু স্বস্তি পেল যে 500 জনের বদলে এবার 100 জন, তাহলে মানে একজন, তাহলে একজনে হলে কত হবে? 7। এবার এখানে দেখো সব সাজানো আছে, ঠিক আছে। এবার কাটাকাটিটা করবো, এই শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম। এবার দেখো এই 5 দিয়ে এটাকে কাটলাম, 35 হলো, 5 7 দিয়ে কাটলাম, 5 7 35। এবার 5 দিয়ে যদি কাটো, 5 20 100, 4 দিয়ে 20 কেটে আসলে 5, তাহলে কি হলো? তো সমান সমান 5 দিন। তাহলে যদি আমি 400 জন লোক 100 কিগ্রা চাল খায়, তাহলে 100 কিগ্রা চাল থাকে 400 জনের জন্য, তাহলে সেই দিনটা সেই চালটা কি পরিমাণে, মানে কতদিন চলবে? আর হিসাবে 5 দিন চলবে। ঠিক আছে, তাহলে কি লিখবো? যে 400 জন লোকের 100 কিগ্রা চাল, 400 জন লোকের 100 কিগ্রা চাল চলে 5 দিন। হয়ে গেল। এইখানে তোমাদের এই 2 নম্বরের চ্যাপ্টারের সবগুলো অঙ্ক, মানে 2 নম্বরের স্কুলের সবগুলো অঙ্ক শেষ হলো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো।